হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আজকে একটা আনকমন ব্লগ নিয়ে আসলাম ইংল্যান্ডের মাটিতে। এটা হচ্ছে আমার প্রথম গার্ডেনিং করা, ওকে। বাট এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম একটা, কি বলবো। সো দেখো আমি কি কি করেছি। সবার প্রথমে আমি তোমাদেরকে কদু গাছের আপডেট দিব, ঠিক আছে? আর এই কদু গাছগুলো মনে হয় আমার বাচ্চার মতো। দেখতে পাচ্ছ এইসব সব কদু গাছ। আমি কি করব, একটা সাইডে সব কদু গাছের জাংলা করে নিব। আমি আসলে বড় জাংলা কিনতে পারি না, ছোট একটা কিনেছি। ইনশাআল্লাহ এগুলো বড় হতে থাক, আমি আবার অর্ডার করে নিয়ে আসবো। তো এখন এখানে রেখে দিচ্ছি। বাট এই প্রথম আমি বাগান করছি ইংল্যান্ডে। আমি আসলে আগে জানতাম না, সেই কারণে এত হিজিবিজি করে লাগিয়ে ফেলেছি, কিছু বুঝতে পারিনি। ওকে, তোমরা সবাই দোয়া করবে যেন আমার কদু গাছ এবং সবজিগুলো ফুলে ফলে ভরে থাকে, ওকে। খাই না খাই দেখে যেন আমি শান্তি পাই, ওকে। বাই। আমি আসলে নড়াচড়া করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, কারণ মুভ হয়ে যাচ্ছে। বাই। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইংল্যান্ডের টেম্পারেচার এখনো কিন্তু সামার হয়ে আসে নাই। রাতের বেলা সবসময় হচ্ছে টেম্পারেচার 8-9 এরকম হয়ে যাচ্ছে। আসলে এটা গাছের জন্য তেমন অ্যাপ্রোপ্রিয়েট না। এনিওয়ে, এখন কদুর বাম্পার ফলনের জন্য আমি যা শিখেছি, ওরা বলেছে উপর থেকে মাথাটা, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট যে স্টেম হয়েছে, এটার মাথাটা এভাবে করে ভেঙে দিলে তো অনেক ভালো করে ফলন আসবে। সো আমি এটাকে মাথাটা ভেঙে দিলাম, তারপরে আপডেটটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি ওগুলোর মাথা কেটে দিয়েছিলাম হাত দিয়ে, নখ দিয়ে। দেখো মাশাআল্লাহ করে এগুলো কত বড় পাতা হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা দেখো আমি কিরকম আনারি হাতে মাথাগুলো দিয়েছি, তাই না? ঠিক মতো হয়নি। এনিওয়ে, এই যে এই দুটো গাছ দেখতে পাচ্ছ, এগুলো কত বড় হয়ে গেছে। আচ্ছা, আজকে এটারও মাথাটা ভেঙে দিচ্ছি, 1G করে ফেলছি, ওকে। এটা মাথাটা ভেঙে দিচ্ছি। আবার এটা আছে না, এটারও মাথা ভেঙে দিচ্ছি। তারপরে কি কি দেখবে, আমি তোমাদেরকে নেক্সট আপডেটটা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কতগুলি কদু গাছ, এখানে 3টা কদু গাছ লাগিয়েছি, আর এটা হচ্ছে সিঙ্গেল লাগিয়েছি। এদিকেটা দেখো, এটাও হচ্ছে একা। আর আমাকে এই গাছটা হ্যাপি ভাবি দিয়েছে। এটা আমি মিষ্টি কুমড়ার গাছটা দেখো মাশাআল্লাহ করে গাছটা খুব বড় হয়ে গিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে এখনই ফল চলে আসছে, আবার ওদিকে দেখতে পাচ্ছ কিনা তা জানি না। ফল চলে আসছে, দেখো এদিকে ফুল এসেছে। এখন এটা কি উপরে উঠিয়ে দিব নাকি না নিচেই থাকবে মিষ্টি কুমড়া গাছটা, আমি জানি না। এই দেখো আর একটা কদু গাছ, ওটার মধ্যে একটু জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ফুল এসেছে। আর যেগুলো মাটির মধ্যে আমি ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম, আমি জানতাম না আগে, বাট আমি পুরাই গ্রাউন্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এদেশের করল্লা বলে, খড়গেট। আর এই যে একটা টমেটো গাছ, আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ না, এই কদু গাছটাই প্রথমে আমাকে হ্যাপি ভাবি দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ভাবি। আর এগুলো দেখো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে যতটুকু পেরেছি, সুবাহান আল্লাহ, আমি লাল শাক, তারপরে কলমি শাক বা স্পিনাচ কি না কি যেন আমি ঢেলে দিয়েছিলাম, বুঝলে, একবারে এক মুঠো করে দিয়ে দিয়েছিলাম। সো এখন এত বেশি গ্রাউন্ডের মধ্যে ভরে গিয়েছে, আল্লাহ পাক জানে এটা হবে কিভাবে। এনিওয়ে, এটা হচ্ছে বরবটি। দেখো বরবটিটা কিরকম করে বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এইটা দেখতে পাচ্ছ টমেটো গাছ দুটো, মাশাআল্লাহ টমেটোর ফুলও চলে এসেছে, দেখো। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার আলু গাছ। আমি আলু যেন কিভাবে করে ফেলে দিয়েছিলাম, এত বেশি আলু গাছ হয়ে গেছে। এগুলো ধনিয়া পাতা গাছ। এই প্রথমের এই প্লটটাই তোমাদেরকে দেখালাম। নেক্সটটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। আমার গলার ভয়েস শুনে আবার হেসে দিও না, কারণ আমার গলাটা ভেঙে গিয়েছে, শরীরটা বেশি ভালো না। দোয়া করো আমার জন্য, আমার গাছের জন্য। আসলে এরা আমার বাচ্চার চেয়েও বেশি আদরের। প্রতিদিন আমি যতই ঝড় বৃষ্টি হোক না কেন, বাহিরে এসে ওদেরকে দেখে যাই। তোমরা কেমন করো আমাকে জানিও। তারপর দেখো এটাও কিন্তু আলু গাছ, বুঝলে। এবার আসলে আমার মনে হয় আলু কিনে খাওয়া লাগবে না, তাই না? এত বেশি আলু হয়ে গিয়েছে। এই দেখো আরেকটা টমেটো গাছ, তারপরে মরিচ গাছ, ওই যে দেখতে পাচ্ছ, এটা আমি পুঁই শাক খেয়েছিলাম, খেয়ে ওর ডাটাটা, সরি পিছনের যেই লাঠিটা, ওটা বুনে দিয়েছিলাম। আর এই দেখো ছোট্ট করে একটা শিম গাছ লাগিয়েছিলাম, পুরাই মাটিতে দিয়ে দিয়েছি। যখন লাগিয়েছি তারপর থেকে এত বেশি বৃষ্টি, এত বেশি ঠান্ডা বলার বাহিরে। এই সবগুলি আমি মিষ্টি কুমড়া নাকি না কদু গাছ, এগুলো সব গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। এই যে দেখো,
এত ঠান্ডার মধ্যে এখনো হচ্ছে না। এই দেখো আমার পেঁয়াজের কলি এসেছে। আর মিষ্টি কুমড়া গাছটা দেখতে পাচ্ছ, দেখো দেখো ফুলও এসেছে মাশাআল্লাহ, ফলও এসেছে। উপরে আবার আমার বাসার মেহমান, পোকামাকড়ের কোনো অভাব নেই, কিন্তু প্রতিদিনই আমি দিচ্ছি ওদেরকে, স্প্রে করছি, বাট যাচ্ছে না। আর দেখো এটা না গত বছরের সরিষা গাছ, এত পরিমাণ হয়েছে, এত ঝড় বাদল হয়েছে, কিন্তু ওরা মরে নাই আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ এগুলো থেকে বিচি পড়ছে, হয়ে যাচ্ছে। পুরা আমার এই যে যতটুকু জায়গা দেখতে পাচ্ছ না, এই দেখো ভরে গিয়েছে কিন্তু সরিষার। এগুলো পেকে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, পড়ে পড়ে একা একা গাছ হয়ে যাচ্ছে। দেখো মাশাআল্লাহ, এই যে তোমাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো সরিষার, দেখতে পাচ্ছ কি? এই যে সরিষার বিচি। তোমাদের কারো লাগলে বলো, আমার এখান থেকে নিয়ে যেতে পারবে। আর এই যে দেখো আলু গাছ, আচ্ছা ফেলে দিচ্ছি এগুলো। আলু গাছ, পেঁয়াজ গাছ, এই দেখো এই দেশের আমার পুদিনা পাতা। আর এদিকে আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে এত কিছু ফেলেছি, বাবারে বাবা, কে জানে কি বের হবে, আমি নিজেই জানি না। এগুলো কিন্তু সব কদু গাছে আমি লাগিয়েছি। দেখো ধনে পাতা সবুজ থেকে লাল কালার হয়ে গিয়েছে, দেখো কদু গাছ। আবার দেখতে পাচ্ছ এই যে এই সরিষা গাছগুলো একে একে হয়ে যাচ্ছে। আর এই গাছটা যে কি গাছ আমি জানি না, যাকে আমাকে বিচি কি দিয়েছিল ফুলের গাছে সেটাই নাকি। আর এটা হচ্ছে করগেট, মানে আমার মনে হয় কি ম্যারো গাছ লাগিয়েছি। যে ছোট্ট একটা মরিচ গাছ, মানে বাতাসে আমার যা কিছু আছে সব এদিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এখানে এসে পড়ছে, এখানে এসে পড়ছে। দেখো আমার পলিথিন ব্যাগটাও এদিকে এসে পড়ছে, আমি যে পা দিয়ে ওদিকে যাব সেটারও কোনো উপায় নাই। আচ্ছা এটারও মাথাটা কেটে দেই যেন একটু ঘন হয়ে যায়। ওকে, খুব কষ্ট লাগছে। আরে এটাটাও করে দিই, তোমাদের সামনে সাক্ষী রেখে কিন্তু করে দিলাম। ওকে, বাই। ওকে, তাহলে আমার আজকের নতুন ব্লগটা তোমাদের কেমন লাগলো, গার্ডেনিং ব্লগ। সবাই কি আমার মতো গাছ প্রেমী নাকি আমাকে জানিও। ওকে, আল্লাহ হাফেজ।